আচ্ছা, আজকে দেখ প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে তোর ডেফিনেশন অফ কার ফাই। আচ্ছা, এখানে দেখ এই ডেফিনেশনটা যেমন রিং গ্রুপের ক্ষেত্রে পড়েছিলি কার্নেলে, রিংয়ের ক্ষেত্রেও কার্নেলের ডেফিনেশন কিন্তু একই। তাহলে দেখ এখানে কার্নেলের ডেফিনেশন যদি বলতে হয় তাহলে তোকে বলতে হবে যে ক্যাপিটাল আর হচ্ছে একটা রিং, আর আর ড্যাশ হচ্ছে আরেকটা রিং, এবং ফাই আর থেকে আর ড্যাশ, ফাই আর থেকে আর ড্যাশটা হচ্ছে একটা হোমোমরফিজম, বিয়ে হোমোমরফিজম, অবভিয়াসলি সেটা রিং হোমোমরফিজম। আচ্ছা, এবার এখন ফাই আর থেকে আর ড্যাশটা একটা রিং হোমোমরফিজম। এবার বলছে দ্য কার্নেল অফ ফাই, যেটাকে ডিনোট করবো আমরা এই কার ফাই সিম্বল দিয়ে, এবং সেই কার ফাইটা হবে ইজ এ, কার ফাই ইজ এ সাবসেট অফ, এখান থেকে দেখ ডেফিনেশনটা তাহলে বলছি যে কার ফাই ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল আর গিভেন বাই কার ফাই ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটে এ বিলংস টু আর such that phi of a is equal to 0 dash, যেখানে তাহলে জিরো ড্যাশটার পরিচয় কি না, জিরো ড্যাশটা হচ্ছে জিরো এলিমেন্ট অফ দ্য রিং ক্যাপিটাল আর ড্যাশ। তার মানে দেখ ক্যাপিটাল আর ড্যাশ, তার মানে বোঝাচ্ছে কার ফাইটা সেট অফ দোজ এলিমেন্টস অফ আর, মানে ডোমেন রিংটার সেই সমস্ত এলিমেন্টের সেট হচ্ছে কার ফাইটা, যে এলিমেন্টগুলো ম্যাপ করে কোথায় যাচ্ছে না টু দ্য জিরো এলিমেন্ট অফ আর ড্যাশ। যেমনটা তোরা গ্রুপের ক্ষেত্রে কার্নেল ফাইয়ের ডেফিনেশন যেমন পড়েছিলি, এখানেও সেই ডেফিনেশন একই। তাহলে এখানে ডেফিনেশনটা দাঁড়াচ্ছে এরকম যে লেট ক্যাপিটাল আর অ্যান্ড আর ড্যাশ, আর অ্যান্ড আর ড্যাশ আর দ্য টু রিংস, আর দ্য টু রিংস অ্যান্ড ফাই আর থেকে আর ড্যাশ, এটা বললাম বিয়ে হোমোমরফিজম। আচ্ছা, বিয়ে হোমোমরফিজম। এবার বললাম কি না কার ফাই, দেন কার্নেল অফ ফাই, দেন কার্নেল অফ ফাই, কার্নেল অফ ফাই যেটাকে ডিনোট করা হবে বললাম হুইচ ইজ ডিনোটেড বাই, হুইচ ইজ ডিনোটেড বাই কার্নেল ফাই বা কার ফাই, সেটা হচ্ছে ইজ এ সাবসেট অফ, ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল আর, আর এর সাবসেট হবে ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল আর অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই, এবং সেটাকে ডিফাইন করা হবে অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই কার্নেল ফাই ইজ ইকাল টু এ বিলংস টু আর সাজ দ্যাট ফাই অফ এ ইজ ইকাল টু বললাম জিরো ড্যাশ। তার মানে এখান থেকে দাঁড়ালো কি, আচ্ছা জিরো ড্যাশের পরিচয়টা এখানে বলে দিতে হবে যে হোয়ার জিরো ড্যাশ বিইং দ্য জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট ইন দ্য রিং আর ড্যাশ, ইন দ্য রিং আর ড্যাশ। তার মানে এখান থেকে বলতে পারবো যে দাস কার ফাই, দাস কার ফাই ইজ দ্য সেট অফ, ইজ দ্য সেট অফ those elements, those elements of R, ঠিক আছে, মানে ডোমেন রিংটার, ডোমেন রিংটার সেই এলিমেন্টের সেট যেটা কি হচ্ছে না হুইচ আর ম্যাপড, হুইচ আর ম্যাপড, যেটা ম্যাপ করে কোথায় যাবে না টু দ্য জিরো এলিমেন্ট, টু দ্য জিরো এলিমেন্ট অফ আর ড্যাশ, টু দ্য জিরো এলিমেন্ট অফ আর ড্যাশ। তার মানে ওই এইটা যদি ক্যাপিটাল আর রিং হয়, এটা যদি ক্যাপিটাল আর ড্যাশ রিং হয়, তাহলে এই আর ড্যাশ রিং এর জিরো এলিমেন্টটা যেটাকে আমি জিরো আর ড্যাশ যদি বলি, তাহলে কার ফাইয়ের সেটটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের সেট আর এর, আর এর
রিংটার সেই সমস্ত এলিমেন্টের সেট যে এলিমেন্টগুলো ম্যাপ করে আর এর যে এলিমেন্টগুলো ম্যাপ করে যাবে কোথায় না আর জিরো আর ড্যাশেতে। তার মানে এটা যদি সাপোজ এ, এটা যদি বি, এটা যদি সি ধরি, তাহলে কার ফাই ইজিক্যাল টু কি হয়ে যাবে আর এর এই এলিমেন্টগুলো, অর্থাৎ কার ফাই ইজিক্যাল টু সেকেন্ড ব্র্যাকেটে এ কমা বি কমা সি, মানে আর রিং থেকে যে সমস্ত এলিমেন্টগুলোই এই এলিমেন্টে ম্যাপ করবে আর ড্যাশের, সেই সমস্ত আর এর এলিমেন্টগুলোই কোথায় বিলং করবে না কার ফাইতে বিলং করবে। এটা গেল কার ফাই ডেফিনেশন। এটাই কিন্তু আসল কথা, এই যে লাস্ট লাইনটা যেটা লিখলাম, কার ফাই ইজ দ্য সেট অফ দোজ এলিমেন্টস অফ আর হুইচ আর ম্যাপ টু দ্য জিরো এলিমেন্ট অফ আর ড্যাশ। তার মানে এখান থেকে ডেফিনেশনটা থেকে বোঝাই যাচ্ছে দেখ যে কার ফাইটা অবভিয়াসলি কার ফাইটার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট আর এর সেই সমস্ত এলিমেন্ট থাকবে যেগুলো ম্যাপ করে এখানে যাচ্ছে। তার মানে কি হচ্ছে না কার ফাইটা অবভিয়াসলি দেখ ইজ এ সাবসেট অফ আর হচ্ছে। সেই জন্য এখানে বলা হয়েছে যে কার ফাই ইজ এ সাবসেট অফ আর। আচ্ছা, এটা গেল কার্নেল ফাইয়ের ডেফিনেশন। এবার দেখ একটা প্রবলেম নিচ্ছি আমরা, যেখানে বলছে তোকে বার করতে বলছে যে কনসিডার দ্য রিং, কার ফাই রিলেটেড একটা প্রবলেম বলছি। এখানে বলছে দেখ প্রবলেমটাতে যে কনসিডার দ্য রিং জেড অ্যান্ড জেড সিক্স এবং তার সাথে বলছে যে লেট এফ জেড থেকে জেড সিক্স আর ডিফাইন বাই let f z to z6 are defined by define করে দেওয়া যে f of n is equal to n bar বা box of n, যেখানে for all n belongs to z। ওকে এখান থেকে দেখাতে হবে যে show that f is a ring homomorphism এবং তার সাথে তোকে দেখাতে হবে, বার করতে হবে and also find কার এফ। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে এখানে দেখ আমরা এটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমে আগে রিং হোমোমরফিজম দেখাবো। রিং হোমোমরফিজম আগে অনেক দেখানো হয় যে প্রবলেমেতে, যেমনভাবে দেখিয়েছিলাম এখানেও ঠিক সেইভাবে দেখাবো, আর তার সাথে তোকে কার্নেল এফটা আমাকে এক্সট্রা বার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা রিং হোমোমরফিজম হতে গেলে দুটো কন্ডিশন দেখাতে হয়, পড়েছিলাম আগে। আমরা দেখাবো তাহলে এখানে ডোমেন রিংটা থেকে মানে জেডটা থেকে দুটো এলিমেন্ট আমি তুলে নিচ্ছি প্রথমে। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি যে লেট এম কমা এন বিলংস টু জেড। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখ ডেফিনেশন অনুযায়ী দেন বাই ডেফিনেশন আমরা লিখতে পারবো এফ অফ এম ইজ ইকাল টু বক্স অফ এম অ্যান্ড এফ অফ এন ইজ ইকাল টু বক্স অফ এন বা এন বার লিখলেও হবে। আচ্ছা, এম আর এনটা যেহেতু জেডে বিলং করে, অ্যাজ এম কমা এন বিলংস টু জেড, তাহলে এদের যোগফলটাও দেখ জেডে বিলং করবে, এম প্লাস এনটাও বিলংস টু জেড হবে আমাদের। আচ্ছা, এম প্লাস এনটা যদি জেডে বিলং করে তাহলে সেক্ষেত্রে দেখ এফ অফ এম প্লাস এন, এটা যদি বার করি এফ অফ এম প্লাস এন সমান কি লিখতে পারবো না বক্স অফ এম প্লাস এন। এটা মানে আবার কত হবে, এটা মানে এম প্লাস এন বার, তার মানে দেখ এটা মানে লেখা যাবে এম বক্স অফ এম বার প্লাস বক্স অফ এন বার, হবে তো, লেখা যাবে তো, এ তো প্রপার্টি পড়েছিস। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এফ অফ এম প্লাস পেয়ে যাচ্ছিস এফ অফ এন। তাহলে আমাদের রিং হোমোমরফিজম হওয়ার জন্য প্রথম কন্ডিশন বা প্রথম ক্রাইটেরিয়াটা আমাদের এখানে স্যাটিসফাই করে গেল। এরপরে আসছি এগেন অ্যাজ এম কমা এন বিলংস টু জেড ইমপ্লাই করবে এম ডট এনটাও জেডে বিলং করবে, অ্যান্ড এফ অফ এম কমা এন ইজ ইকাল টু বক্স অফ এম এন, মানেই হয়ে যাবে বক্স অফ এম ইন্টু বক্স অফ এন। তার মানে পেয়ে যাচ্ছি আমরা এফ অফ এম ডট এফ অফ এন। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে দাস উই হ্যাভ ফর অল
m কমা n বিলংস টু z, প্রথমটায় পেলাম আমরা f অফ m প্লাস n ইজ ইকাল টু f অফ m প্লাস f অফ n, অ্যান্ড পরেরটার ক্ষেত্রে পেলাম f অফ mn ইজ ইকাল টু f অফ m ডট f অফ n। হেন্স এখান থেকে তাহলে আমরা বলতে পারবো f z2z6 এটা হয়ে যাবে ইজ এ হোমোমরফিজম, ইজ এ হোমোমরফিজম। এই পার্টটা বোঝা গেল? প্রথম পার্টটা ক্লিয়ার হলো সবারই কাছে? বল সেকেন্ড পার্টটা তাহলে কিভাবে বার করব? এখানে কার্নেল এফটা কত আসবে বল দেখি। কার এফটা যদি বার করা হয় তাহলে কার এফটা কত পাবো বল, কি বলতে পারবি? তাহলে এখান থেকে সেকেন্ড পার্টটাতে আসছি। বাই ডেফিনেশন অফ কার্নেল এফ, by definition of car f we have kernel f is equal to, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে একটু আগেই বললাম ডেফিনেশন কি লিখেছিলাম না, ডেফিনেশন বলা হয়েছিল a belongs to r such that phi of a is equal to 0 dash। তাহলে এখান থেকে আমাকে জেড থেকে, মানে ডোমেন রিংটা হচ্ছে জেড, তাহলে জেড থেকে একটা এলিমেন্ট তুলবো। মনে কর সেই এলিমেন্টটা হলো এন, এন বিলংস টু জেড সাচ দ্যাট এফ অফ এ, এফ অফ এ মানে এখানে এফ অফ এন, তাহলে এফ অফ এন সমান কোডোমেন রিংটার মানে Z6 এর জিরো এলিমেন্ট, তার মানে Z6 এর জিরো এলিমেন্ট মানে জিরো বার বা বক্স অফ জিরো। এখান থেকে পরের লাইনে হয়ে যাবে ইজ ইকাল টু n বিলংস টু z সাচ দ্যাট f অফ n মানে ডিফাইন করে দেওয়া আছে বক্স অফ n সমান বক্স অফ জিরো। এখান থেকে পরের লাইনে লিখবো n বিলংস টু z সাচ দ্যাট, n বিলংস টু z সাচ দ্যাট এবার বক্স অফ n সমান বক্স অফ জিরো। এই জিনিসটা কি ইমপ্লাই করে, বা এখান থেকে কি বলতে পারবো? বক্স অফ n ইজ ইকাল টু বক্স অফ জিরো, এখান থেকে এটা বলতে পারবো না বক্স অফ nটা কার এলিমেন্ট? বক্স অফ nটা হচ্ছে Z6 এর এলিমেন্ট, আর বক্স অফ জিরোটা মাথায় জিরো বার বা বক্সের ভেতরে আছে মানে সেটা কোডোমেন রিং Z6 এর এলিমেন্ট। তা এইটা সমান যদি এইটা হয় তার মানে কি ইমপ্লাই করে? n বার ইজ ইকাল টু যদি জিরো বার হয় ইন Z6, তার মানে কি ইমপ্লাই করে? কি অবস্থা! Z6 তো রেসিডিউ ক্লাস অফ মডিউলো 6, তাহলে এইটা সমান যদি এইটা হয় Z6 এ তাহলে কি ইমপ্লাই করে? কিরে একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করছি তোদেরকে, বক্স অফ এন সমান বক্স অফ জিরো যদি Z6 এ হোল্ড করে তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে? কি অবস্থা! 6 বার যদি হতো, আমি n এর মান যদি 6 নিতাম তাহলে 6 বার ইজ ইকাল টু 0 বার, 12 বার ইজ ইকাল টু 0 বার, 18 বার ইজ ইকাল টু 0 বার, 24 বার ইজ ইকাল টু 0 বার। তা এই যে 6 বার ইজ ইকাল টু 0 বার, 12 বার ইজ ইকাল টু 0 বার, 18 বার ইজ ইকাল টু 0 বার, 24 বার ইজ ইকাল টু 0 বার, এগুলো হওয়া মানে সেক্ষেত্রে কি বলতে পারি? এই 6 বার ইজ ইকাল টু 0 বার কেন লিখছি Z6 এ? এইখানে 6 বার ইজ ইকাল টু 0 বার লিখছি কারণ এই 6 বারটাকে 6 দিয়ে ভাগ করে যে রেসিডিউটা পাচ্ছি সেই রেসিডিউটা বা রিমাইন্ডারটা 0 আসছে। Z6 রেসিডিউ ক্লাস অফ মডিউলো 6 এর নিয়ম তো তাই। তার মানে n বার ইজ ইকাল টু 0 বার, এই জিনিসটা তার মানে কি ইমপ্লাই করছে? এটা আর বলা যাচ্ছে না যে যেহেতু এখানে সাজ দ্যাট
6 ডিভাইডস n, 6টা n কে ডিভাইড করছে এবং সেই কারণে n বার ইজ ইকাল টু 0 বার হচ্ছে। এইখানে 12 বার ইজ ইকাল টু 0 বার কেন লিখতে পারছি না, 12 বারকে 6 দিয়ে ভাগ করে দেখতে হয় রিমাইন্ডার কত থাকছে। এখানে যদি সাপোজ 15 বার হতো তাহলে Z6 এ 15 বার সমান কি লিখতিস না 3 বার। কেন হচ্ছে না 15 বারকে 6 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার থাকছে সেই রিমাইন্ডারটা লিখতে হয়, মানে 3 আসছে, সেই জন্য 15 বার ইজ ইকাল টু 3 বার। এখানে n বার ইজ ইকাল টু 0 বার হওয়া মানে কি বোঝাচ্ছে না, তার মানে 6টা সেক্ষেত্রে n কে ডিভাইড করে দিচ্ছে, সেই জন্য রেসিডিউটা বা রিমাইন্ডারটা এখানে 0 পাওয়া যাচ্ছে, যেমনটা এখানে 6, 12, 18, 24, 36 ক্ষেত্রে হচ্ছে। এখান থেকে পরের লাইনে সমান দিয়ে লিখবো n বিলংস টু z such that 6 ডিভাইডস n, 6 ডিভাইডস n মানে আবার হবে n ইজ ইকাল টু 6k, হোয়ার k টা তাহলে কোথায় বিলং করবে না, হোয়ার k বিলংস টু z। তাহলে n বিলংস টু z such that n ইজ ইকাল টু 6k, হোয়ার k বিলংস টু z, তাহলে এটা সমান আবার কি হয়ে যাবে, এটা সমান পরের লাইনে তাহলে কি লিখতে পারবো, ওরে 6, 12, 18 শুধু নয়, কেন -6 হবে না, -12 হবে না, -18 হবে না, তার মানে এটা হয়ে যাচ্ছে 6z, 6z। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ কার এফ ইজ ইকাল টু হয়ে গেল আমাদের 6z। দেখো ডেফিনেশনটা এবং তার সাথে যে প্রবলেমটা দেয়া হলো বোঝা গেল কিনা দেখো।